জিনিয়াস শব্দটি শুনলে আমাদের মনে হয় এটি বুঝি কোনো জন্মগত ব্যাপার। আলবার্ট আইনস্টাইন, স্টিভ জবস বা লিওনার্দো দা ভিঞ্চির মতো মানুষেরা যেন এক বিশেষ ক্ষমতা নিয়ে জন্মেছিলেন, কিন্তু এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। জিনিয়াস হওয়াটা কোনো জন্মগত আশীর্বাদ নয়, বরং কঠোর পরিশ্রম এবং মস্তিষ্কের সঠিক প্রশিক্ষণের ফল। আচ্ছা, হ্যালো, মাই নেম ইজ আব্দুল আলিম। আমি একজন ফ্যাশনের কন্টেন্ট ক্রিয়েটর। এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো কেন কিছু মানুষের মস্তিষ্ক অন্যদের তুলনায় দ্রুত কাজ করে। আমরা জানবো সেসব গোপন কৌশলের কথা যা ব্যবহার করে আপনিও আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারবেন এবং নতুন কিছু শেখার প্রক্রিয়াকে কয়েক গুণ দ্রুত করে তুলতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব সহজে নতুন কিছু শিখতে বা দক্ষতা অর্জন করতে পারে? এর কারণ শুধু মেধা নয়, বরং মস্তিষ্কের একটি বিশেষ গঠন। একজন বুদ্ধিমান এবং একজন সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে মূল পার্থক্য হলো নিউরনাল সার্কিটের দক্ষতা। প্রতিটি কাজ, যেমন জটিল অঙ্ক কষা বা নতুন ভাষা শেখা অথবা ফুটবল, এসব কিছুই আমাদের মস্তিষ্কে একটি নির্দিষ্ট স্নায়ুপথ তৈরি করে। জিনিয়াসদের মস্তিষ্কে এই স্নায়ুপথগুলো অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত কাজ করে। এর কারণ হলো মায়োলিন। মায়োলিন হলো স্নায়ুকোষের চারপাশে থাকা একটি স্তর যা স্নায়ু সংকেত পরিবহনের গতি ও কার্যকারিতা বাড়ায়। একে একটি তারের প্লাস্টিকের আবরণের সাথে তুলনা করতে পারেন। এই আবরণ যত বেশি ভালো হয়, তার মধ্য দিয়ে সিগন্যাল তত নিখুঁতভাবে প্রবাহিত হয়। একইভাবে একজন প্রতিভাবান ব্যক্তির মস্তিষ্কে এই মায়োলিন স্তর অনেক পুরু এবং উন্নত হয়, যার ফলে তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করে। এখন প্রশ্ন হলো, যদি মায়োলিনই প্রতিভার মূল চাবিকাঠি হয়, তাহলে আমরা কীভাবে এটি বাড়াতে পারি? সৌভাগ্যক্রমে মায়োলিন হলো এমন একটি জিনিস যা আমাদের শেখার প্রক্রিয়ার সাথে সাথে বৃদ্ধি পায়, তবে এর জন্য প্রয়োজন সঠিক ধরনের অনুশীলন। ডিপ প্র্যাকটিস। মায়োলিন বৃদ্ধির প্রথম উপায় হলো ডিপ প্র্যাকটিস। মায়োলিন বৃদ্ধির জন্য আমাদের এমনভাবে অনুশীলন করতে হবে যা আমাদের মস্তিষ্কের জন্য চ্যালেঞ্জিং হয়। কেবল একই কাজ বারবার করাই যথেষ্ট নয়। যখন আপনি নতুন কোনো দক্ষতা শিখতে গিয়ে ভুল করেন, তখন আপনার মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করতে শুরু করে। এই ভুলগুলোই আসলে মায়োলিন তৈরির জ্বালানি। আপনি যখন আপনার স্ট্রাগল জোনে কাজ করবেন, অর্থাৎ যে কাজটি আপনার জন্য একটু কঠিন, তখন এই মায়োলিন আপনার নিউরনের অ্যাকশনকে আবৃত করতে শুরু করবে, আপনার স্নায়ুপথকে আরও শক্তিশালী করবে। দ্বিতীয়ত, ইগনিশন। মায়োলিন বৃদ্ধির জন্য শেখার ইচ্ছাটা তীব্র হতে হবে। এটি একটি স্পার্কের মতো কাজ করে। যখন আপনি কোনো কিছুতে সত্যিকারের প্যাশন বা আগ্রহ অনুভব করবেন, তখন আপনার মস্তিষ্ক এমন কিছু নিউরোকেমিক্যাল নিঃসরণ করে যা আমাদের মায়োলিন তৈরিতে সাহায্য করে। তাই শুধু শেখার জন্য শেখা নয়, বরং শিখতে হবে মন থেকে। তৃতীয়ত, মাস্টার কোচিং। একজন ভালো কোচের তত্ত্বাবধানে থাকলে শেখার প্রক্রিয়া অনেক দ্রুত হয়। একজন অভিজ্ঞ কোচ আপনাকে শুধু সঠিক পথে পরিচালনা করে না, বরং তিনি আপনার ভুলগুলো ধরিয়ে দেন এবং আপনাকে সেই ভুলগুলো থেকে শিখতে সাহায্য করেন। তারা আপনার স্ট্রাগল জোনকে চিহ্নিত করে সেটিকে কার্যকরভাবে ব্যবহার করতে শেখান, যা মায়োলিন বৃদ্ধির জন্য অপরিহার্য। এখন প্রশ্ন হলো, যদি আপনার পক্ষে একজন ব্যক্তিগত বা মাস্টার কোচ রাখা সম্ভব না হয়, তাহলে কি আপনার শেখার প্রক্রিয়া এখানে থেমে যাবে? একদমই না। আপনার জন্য কিছু বিকল্প পথ আছে। প্রথমত, অনলাইন রিসোর্স বা ভিডিও টিউটোরিয়াল ব্যবহার করুন। ইউটিউব, কোর্সেরা বা এডেক্সের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনি বিভিন্ন বিষয়ের উপর শত শত কোর্স এবং টিউটোরিয়াল খুঁজে পাবেন। এগুলো আপনাকে সঠিক পথে পরিচালিত করতে এবং আপনার শেখার প্রক্রিয়াকে সংগঠিত করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, বই পড়ুন এবং শেখার কমিউনিটিতে যোগ দিন। যে কোনো বিষয়ে দক্ষ হতে চাইলে সেই বিষয়ের সেরা বইগুলো পড়ুন। বইগুলো আপনাকে একজন কোচের মতো গভীর জ্ঞান এবং নির্দেশনা দেবে। এছাড়া অনলাইন ফোরাম বা গ্রুপগুলোতে যোগ দিয়ে আপনি অন্যদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের ভুল থেকে শিখতে পারবেন। তৃতীয়ত, সচেতনভাবে নিজের ভুলগুলো বিশ্লেষণ করুন। একজন মাস্টার কোচ আপনার ভুলগুলো ধরিয়ে দেন, কিন্তু আপনি যদি একা অনুশীলন করেন, তবে এই কাজটি আপনাকেই করতে হবে। প্রতিটি অনুশীলনের পর আপনার ভুলগুলো চিহ্নিত করুন, কেন ভুল হয়েছে তা বোঝার চেষ্টা করুন, সেটিকে সমাধানের জন্য একটা পরিকল্পনা তৈরি করুন। মনে রাখবেন, একজন মাস্টার কোচের মূল কাজ হলো আপনাকে আপনার স্ট্রাগল জোনে নিয়ে যাওয়া এবং সেখান থেকে আপনাকে শিখতে সাহায্য করা। যদি আপনার কোচ না থাকে, তবে আপনি নিজেই নিজের কোচ হতে হবে এবং সচেতনভাবে এই প্রক্রিয়াটি পরিচালনা করতে হবে। আমরা যখন প্রতিভা বা দক্ষতা নিয়ে কথা বলি, তখন প্রায় সময় জিনগত বা জন্মগত সুবিধার বিষয়টি উঠে আসে। হ্যাঁ, এটা সত্যি যে কিছু মানুষ জন্মগতভাবে এমন কিছু জিনগত সুবিধা নিয়ে আসে যা তাদের স্নায়ুতন্ত্রকে অন্যদের তুলনায় দ্রুত কাজ করতে সাহায্য করে। এই সুবিধাগুলোর কারণে তাদের মস্তিষ্কে মায়োলিন তৈরির প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে কিছুটা উন্নত হতে পারে, কিন্তু এটি প্রতিভার একমাত্র কারণ নয়। জন্মগত সুবিধা একটি ভালো শুরু দিতে পারে, কিন্তু এটি সাফল্যের নিশ্চয়তা দেয় না। জন্মগত প্রতিভা কেবল একটি ছোট অংশ মাত্র। আসল পার্থক্য গড়ে তোলে কঠোর পরিশ্রম এবং সঠিক ধরনের অনুশীলন, অর্থাৎ ডিপ প্র্যাকটিস। এখন আসি বয়সের কথায়।
বয়স বাড়ার সাথে সাথে কি শেখার ক্ষমতা কমে যায়? এটি সাধারণ ধারণা হলো বয়স বাড়ার সাথে সাথে শেখার ক্ষমতা কমে যায়। মায়োলিনের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। তবে হ্যাঁ, শৈশব এবং কৈশোরে মায়োলিন তৈরি হয় অনেক দ্রুত, কারণ সেই সময় মস্তিষ্কের বৃদ্ধি এবং গঠন প্রক্রিয়া দ্রুত গতিতে চলে। এই সময়টি নতুন কিছু শেখার জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু এর অর্থ এই নয় যে বয়স বাড়লেই মায়োলিন তৈরি হয় না। গবেষণা বলছে আমাদের মস্তিষ্ক সারা জীবনে নতুন মায়োলিন তৈরি করতে পারে, তবে প্রক্রিয়াটি কিছুটা ধীর হয়। তাই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও নতুন ভাষা বা নতুন দক্ষতা অর্জন করতে পারে, তবে তার জন্য প্রয়োজন হয় আরও বেশি ধৈর্য এবং ধারাবাহিক ডিপ প্র্যাকটিস। মনে রাখবেন, আমাদের মস্তিষ্ক একটি পেশির মতো। আপনি যত বেশি এটিকে চ্যালেঞ্জ করবেন তত বেশি এটি শক্তিশালী হবে এবং নতুন মায়োলিন তৈরি করবে। তাই শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই। আপনি কেবল আপনার প্রচেষ্টার মাধ্যমে যে কোনো জন্মগত সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবেন। কেন অভ্যাস ভাঙা এত কঠিন হয়? আমরা যখন নতুন কোনো দক্ষতা অর্জন করি তখন আমাদের মস্তিষ্কে একটি স্নায়ুপথ তৈরি হয়। যত বেশি আমরা সেই দক্ষতা অনুশীলন করি তত এই পথটি মায়োলিন দ্বারা আবৃত এবং শক্তিশালী হয়। এই শক্তিশালী মায়োলিন আবৃত স্নায়ুপথ থাকার কারণে আমাদের মস্তিষ্ক সেই কাজটি খুব দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করতে পারে। আর ঠিক এই কারণে কোনো পুরনো অভ্যাস ভাঙা বা নতুন কিছু শেখা এত কঠিন হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে অথবা হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার দিতে ভুলবেন না।